আজ অংশীদারি কারবারের 13 নম্বর অঙ্ক থেকে করে দেখাবো। 13 নম্বর অঙ্কটা দেখো, কুমারটুলির 3 জন মৃৎশিল্পী, মাটির কাজ করে যারা, সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লক্ষ টাকা ধার নিয়ে মৃৎশিল্পের একটা কারখানা স্থাপন করলেন। তারা চুক্তি করলো যে প্রতি বছর ব্যাংকের কিস্তি, ধার নিয়েছে তাই কিস্তি ইনস্টলমেন্ট দেবে 28,100 টাকা দিয়ে দেওয়ার পর বাকি টাকা, বাকি লাভের অর্ধেক কাজের দিন অনুপাতে আর বাকি অর্ধেক সমান করে ভাগ করে নেবে। তো গত বছর যথাক্রমে 300 দিন, 275 দিন আর 350 দিন কাজ করেছে। মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। কে কত টাকা পাবে? তাহলে লাভটা থেকে আগে ব্যাংকের কিস্তি শোধ করতে হবে। বাকি যেটা থাকলো সেইটাকে দুভাগে ভাগ করে কিছু টাকা করতে হবে কাজের দিন অনুপাতে আর কিছু টাকা করতে হবে, মানে বাকি টাকাটা সমান ভাগে ভাগ করতে হবে। তাহলে তাদের কাজের দিনের অনুপাত, 3 বন্ধুর কাজের দিনের অনুপাত কাজের দিনের অনুপাত 300:275:350, 5 দিয়ে ভাগ করলে 5 6 30, 5 5 25, 5 7 35, আবার যাবে 5 12 60, 5 11 55, 5 14 70। এইটা হচ্ছে তাদের কাজের দিনের অনুপাত। মোট লাভ হয়েছে 1,39,000 টাকা। মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। এই টাকা থেকে 28,100 টাকা ব্যাংকের কিস্তি দিয়ে দেবে। ব্যাংকের কিস্তি দেয় 28,100। ব্যাংকের কিস্তি পরিশোধ করার পর কত টাকা থাকলো বিয়োগ করলে জানতে পারবো। 1,11,000 টাকা অবশিষ্ট থাকলো। অবশিষ্ট 1,11,000 টাকা থাকলো। এই টাকাটার অর্ধেক, হাফ, মানে 55,500 টাকা কি করবে? এই 55,500 টাকা 3 জনে সমান করে ভাগ করে নেবে। 3 জনে সমান করে ভাগ করে নিলে প্রত্যেকে কত করে পাবে? এটাকে 3 দিয়ে ভাগ করলেই জানতে পারবো। এটাকে 3 দিয়ে ভাগ করে দেখা গেল 18,500 টাকা করে প্রত্যেকে পাবে। তাহলে বাকি আরও 55,500 টাকা আছে। মোট লাভ হয়েছিল 1,11,000। 55,000 টাকাটা বার করে নিয়ে আমরা 3 জনে ভাগ করলাম, বাকি আরও 55,500 টাকা আছে। এই টাকাটাকে এই অনুপাতে ভাগ করতে হবে। প্রথম জন কাজের দিন অনুপাতে পাবে। কাজের অনুপাত ছিল ওদের 12:11:14। তাহলে প্রথম জন ওই বাকি 55,000 টাকার মধ্যে কত টাকা পাবে? 12/3 যোগ করলাম, 12 11 14 37। 37 দিয়ে এটাকে ভাগ করে হলো 1500। 1500কে 12 দিয়ে গুণ করলে 18,000। কাজের অনুপাতে প্রথম জন পাবে 18,000 টাকা। দ্বিতীয় জন কাজের দিনের অনুপাতে পাবে 55,500 গুণিত এর হচ্ছে 11/37, 15 × 11, 16,500 টাকা। তৃতীয় জন কাজের দিনের অনুপাতে পাবে সেই একই 55,500
গুণিত 14 বাই টোটালটা যোগফল 37, 14 বাই 37, 15 ইন্টু 14, 21,000 টাকা। দেখো তিনজনের কাজের দিন অনুপাতে টাকাগুলো পেয়েছি, এই 18,000, এই 16,500, এই 21,000, আর সমান করে ভাগ পাওয়ার সময় প্রত্যেকে পেয়েছিল 18,500। সুতরাং প্রত্যেকের 18,500 করে তো পাবেই কাজের এই সমান ভাগের জন্য, আর কাজের অনুপাতে পেয়েছে 18,000, দুটোকে যোগ করে পেলাম 36,500 টাকা প্রথম জনের। দ্বিতীয় জন সেই আবার একই 18,500 তো পেয়েছিল সমান করে ভাগের জন্য, আর কাজের অনুপাতে পেয়েছে 16,500, টোটাল যোগ করে 35,000। তৃতীয় জনের ক্ষেত্রে ওই একই 18,500, আর কাজের অনুপাতে পেয়েছে 21,000, যোগ করে 39,500। এই তিনটে হচ্ছে উত্তর। প্রথম জন পেয়েছে 36,500, দ্বিতীয় জন 35,000, তৃতীয় জন 39,500, এই তিনটে উত্তর। নিশ্চয়ই। নেক্সট অঙ্ক 14 নম্বর। দুই বন্ধুর যথাক্রমে 40,000 আর 50,000 টাকা নিয়ে একটা যৌথ ব্যবসা শুরু করলো। তাদের মধ্যে চুক্তি হলো যে লাভের 50% তারা নিজেদের মধ্যে সমান করে ভাগ করে নেবে, বাকি লাভের অর্ধাংশ মূলধন অনুপাতে ভাগ করে নেবে। প্রথম বন্ধুর লভ্যাংশ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত? এবার কিন্তু লাভের পরিমাণটা বলে দেয়নি। এর আগের অঙ্কগুলো যেমন লাভের টোটাল পরিমাণটা বলে দিয়েছিল, এইখানে কিন্তু লাভের পরিমাণটা বলে দেয়নি। এখানে লাভের পরিমাণটা একটা কিছু ধরে নিতে হবে। ধরি তাদের মোট 4x টাকা লাভ হয়েছিল। টাকা লাভ হয়েছিল। কি করেছে? 4x টাকার 50% সমান করে ভাগ করে নিয়েছে। %50 মানে 4x ইন্টু 50/100, কাটাকাটি করলে 1 2, 2x টাকা। 50% মানে 2x টাকা। 4x টাকার 50% 2x টাকা তারা কি করেছে? সমানভাবে ভাগ করে নিয়েছে। কজনে ভাগ করেছে? যেহেতু দুজন ছিল, তাহলে 2x টাকা দুজন মিলে ভাগ করে নিলে প্রত্যেকে পাবে কত টাকা? 2x টাকা দুইজনে সমানভাবে ভাগ করে নিলে প্রত্যেকে পাই 2x কে 2 দিয়ে ভাগ সমান সমান x টাকা। তাহলে 2x/2, 2 কেটে গেল, তার মানে x টাকা। এইবার বাকি অর্ধেকটা কি করেছে? মূলধন অনুপাতে ভাগ করে নেবে। বাকিটা মূলধন অনুপাত কি? তাদের মূলধন অনুপাত 40,000 শূন্যগুলো কেটে দিলাম, এদিককার 4টা এদিককার 4টা, 4:5। মূলধন অনুপাত অর্ধেক টাকা কত? মোট ছিল 4x, তার মধ্যে 2x টাকা তো ভাগ করে নিলাম, বাকি থাকলো 2x। এই 2x টাকাটা এই অনুপাতে ভাগ করে নেবেন। তাহলে প্রথম বন্ধু মূলধন অনুপাতে পাই 2x ইন্টু 4/4 আর 5 যোগ করলে 9, তাহলে 4 2 8x/9 টাকা। দ্বিতীয় বন্ধু মূলধন অনুপাতে পাবে 2x ইন্টু, তাহলে কত পাবে? যেহেতু দ্বিতীয় বন্ধু 5 আছে এখানে, তাহলে এখানে লিখতে পারি আমরা 5/9, 4 আর 5 9, 5 2 10x/9 টাকা। এটা মূলধন অনুপাতে পেল।
আর প্রত্যেকে তো সমান ভাগে ভাগ করার জন্য এক্স টাকা করে পেয়েছিল। তাহলে প্রথম বন্ধু মোট কত পাবে? প্রথম বন্ধু মোট লভ্যাংশ পাই এক্স টাকা তো পেয়েছিল সমান ভাগের ভাগেরটা, আর এদিকে পেয়েছে 8x/9। 17x/9 টাকা করে পেল। দ্বিতীয় বন্ধু মোট লভ্যাংশ পাবে এক্স টাকা তো পেয়েছিল আর পেল মূলধন অনুপাতে 10x/9। এর নিচে কিছু নাই, মানে 1 আছে, ভাবতে হবে 1 দিয়ে 9কে ভাগলে 9, 9x, 9কে 9 দিয়ে ভাগলে 1 হয়, 1 দিয়ে 10কে গুণ করলে 10x, 10 আর 9 19x/9 টাকা। দেখো প্রথম বন্ধুর লভ্যাংশ এত, দ্বিতীয় বন্ধুর এত। দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধুর থেকে কত টাকা বেশি পেয়েছে? দেখো আমাদের প্রশ্নে ছিল দ্বিতীয় বন্ধুর 800 টাকা, প্রথম বন্ধুর লভ্যাংশ যদি দ্বিতীয় বন্ধু থেকে 800 টাকা কম হয়, এই 800 টাকা কম পেয়েছে থেকে, তাহলে আমরা কীভাবে লিখতে পারি প্রশ্ন অনুসারে? এ বেশি পেয়েছে নিশ্চয়ই 800, তাহলে এটার থেকে এটা বাদ দিলে নিশ্চয়ই 800 টাকা হবে। তাহলে আমরা তাই করলাম, এইটা মাইনাস এইটা, মানে দ্বিতীয় বন্ধু থেকে প্রথম বন্ধু বাদ দিলাম সমান সমান 800। 19/9x মাইনাস 17/9x সমান সমান 800, তার মানে 19 থেকে 17 বাদ দিলে কি হয়? 2x/9 সমান সমান 800। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2x সমান সমান 800 ইন্টু কোনাকুনি গুণ করলে 9, x এর মান 800 ইন্টু 9/2, 2 দিয়ে কাটাকাটি করলে 4 9 4 9 36, x এর মান পেলাম 3600 টাকা। আমাদের বার করতে বলেছিল প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ দেখো টোটাল এটা হচ্ছে সমান ভাগে আর এটা কাজের অনুপাতে, টোটাল পেয়েছে 17x/9। এবার আমি এই এক্স এর মানটা এখানে পুট করলে হয়ে যায়, এক্স এর মান 17 ইন্টু 3600, এক্স এর মানটা বসালাম /9, 9 দিয়ে কাটাকাটি করলে 400, 4 9 36, 4 17 68, 6800 টাকা। তাহলে প্রথম বন্ধুর মোট লভ্যাংশ, উত্তরটা লিখবে এখানে তোমরা, প্রথম বন্ধুর মোট প্রথম বন্ধুর মোট লভ্যাংশ হচ্ছে 6800 টাকা, এটাই অ্যান্সার। 15 নম্বর দেখো, পূজা উত্তম মেহের তিনজনে যথাক্রমে 5000, 7000 ও 10,000 টাকা মূলধন নিয়ে একটি অংশীদারি ব্যবসা করলো। তাদের মধ্যে একটা শর্ত হলো, কি শর্ত? যে কারবার চালানোর জন্য মাসে 125 টাকা খরচ এবং হিসাবপত্র রাখার জন্য পূজা এবং উত্তম যথাক্রমে মাসে 200 টাকা করে পাবে। বছরের শেষে 6960 টাকা লাভ হয়েছে, কে কত লভ্যাংশ পাবে? তাহলে 6900 টাকার মধ্যে আগে তো মাসিক খরচ চালানোর জন্য, ব্যবসা চালানোর জন্য যে মাসের খরচ, ব্যবসা পরিচালনার জন্য 125 টাকা করে মাসে মাসে খরচ, সেই টাকা শোধ করতে হবে। তারপর পূজা এবং উত্তম দুজন মিলে ব্যবসা যেহেতু দেখাশোনা করেছে, তাদের সাম্মানিক ভাতা দিতে হবে। তারপর যেটা এসব দেওয়ার পর যেটা থাকবে সেই টাকাটাকে মূলধন অনুপাতে ভাগ করে নিতে হবে। তার আগে পূজা উত্তম মেহেরের মূলধন অনুপাতটা বার করি। পূজা উত্তম ও মেহের এর মূলধন অনুপাত, কি মূলধন? 5000, 7000, 10,000। 5000 = 7000 = 10,000। তোমরা জানো শূন্যগুলো এদিকে 3টে, এদিককার 3টে, এদিককার 3টে শূন্য যদি কেটে দিই তাহলে কি থাকবে? 5, এখানে 7 আর এইখানে 10 হলো। কি করেছে এবার? ব্যবসা চালার মোট লাভ হয়েছে 6960 টাকা।
এক মাসের খরচ কারবার চালার জন্য এক মাসে 125 টাকা খরচ, তাহলে 12 মাসে মানে এক বছরে কত খরচ? এক বছর মানে 12 মাস, কারবার চালানোর খরচ 125 করে 12 কত হবে? 125 ইন্টু 12 1500 টাকা। পূজা 200 টাকা করে মাসে পাই এবং উত্তম 200 টাকা করে মাসে পাই, তাহলে পূজা 12 মাসের হিসাব রাখার জন্য পাবে 200 টাকা করে মাস, 12 মাস, তাহলে 12 দুগুণে 2400 টাকা। এই রকম উত্তমও পাবে। দুশো করে 12 2400 টাকা। তাহলে দেখো এই টাকাটা ব্যবসা চালানো, এই টাকাটা পূজার, এই টাকাটা উত্তম ব্যবসার টাকা থেকে মোট লাভটা থেকে নিয়ে নিল, তাহলে থাকলো কত? অবশিষ্ট থাকে 6960 মাইনাস 1500 2400 প্লাস 2400, এগুলোকে দেওয়ার পর কত টাকা থাকছে দেখি। 6960 থেকে এগুলো যোগ করলে আমরা পাবো 4 4 8 আর 5 13, 3 2 5 আর 1 6, 6300 টাকা চলে গেল। থাকলো তাহলে 660 টাকা। এই 660 টাকাটা মূলধন অনুপাতে ভাগ করে নেবে, ঠিক আছে? তাহলে প্রথম জন মূলধন অনুপাতে কত টাকা পাবে? আচ্ছা এই দিকটাতে করি। প্রথম জন মূলধন অনুপাতে লভ্যাংশ পাই 660 টাকা মোট বেঁচে আছে লভ্যাংশ। তার এ পাবে 5/5 আর 7 12 আর 10 22, 22 দিয়ে কাটাকাটি করলে 150 টাকা, 150 টাকা পাবে প্রথম জন। মানে এইখানে প্রথম জন না লিখে পূজা লিখতেও পারো, বা পূজাই লিখে রাখো, পূজা। দ্বিতীয় জন হচ্ছে উত্তম। উত্তম কি পাবে? মূলধন অনুপাতে পাবে 660 গুণিত 7 22, এগুলোর সমষ্টি 22, 210 টাকা পাবে। 30কে 7 দিয়ে গুণ করে 210। মেহের পাবে কত তাহলে? মেহের পাবে 660 গুণিত মেহেরের অনুপাত হচ্ছে 10, তাহলে 10/22 300 টাকা। এ তো মূলধন অনুপাতে পেল। এবার টোটাল পুজো কত টাকা পেল? পুজো মোট লভ্যাংশ পাই, লভ্যাংশ না লিখে বলো মোট প্রাপ্য টাকা। কাজের জন্য পেয়েছে, এটা লাভ না, এটা কাজের জন্য পেয়েছে 2400 টাকা, আর লাভের অংশ পেল 150 টাকা। দুটোকে যোগ করলে 5 0 2550 টাকা পাবে। পূজা। তারপরের জন্য হচ্ছে উত্তম। উত্তম কত পাবে? এও পেয়েছিল 2400 টাকা ব্যবসা দেখাশোনার জন্য, আর লাভের অংশ পেল 210,
তাহলে দুটোতে যোগ করলে কত হবে? 2610 টাকা। অবশিষ্ট জন হচ্ছে মেহের। মেহের কিন্তু ব্যবসা দেখাশোনা করেনি, ওই জন্য সেই টাকা পাওয়ার ব্যাপারই নেই, শুধু ও লভ্যাংশের অংশটাই পাবে। তাহলে মেহের পায় 300 টাকা। ওকে, তাহলে এইটা এটা এটা এই তিনটে হচ্ছে অ্যান্সার। পূজা মোট পাবে 2550, উত্তম 2610, মেহের 300 টাকা। নিশ্চয়ই বুঝতে পারলে।